আসসালামু আলাইকুম সবাইকে। দক্ষিণ কোরিয়া থেকে এস এম আকাশ বলছি। আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো যে কাদের দক্ষিণ কোরিয়াতে আসা উচিত বা অন্য কোনো দেশে না গিয়ে কেন দক্ষিণ কোরিয়াতে আসা উচিত। দক্ষিণ কোরিয়াতে ২ ধরনের স্টুডেন্টরা হলো অ্যাপ্লিকেশন করে। যেরকম এক ধরনের স্টুডেন্ট আছে যারা হলো অন্যান্য দেশগুলোতে অ্যাপ্লিকেশন করে। দেখা গেছে আমেরিকাতে অ্যাপ্লিকেশন করে, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করে। দেন হলো ওই জায়গাগুলো থেকে কোনো নেগেটিভ ফিডব্যাক যখন পায় বা রেজাল্ট পায় তখন হলো দেখা গেছে স্টুডেন্টরা দক্ষিণ কোরিয়াতে আসে। বা আরেক টাইপের স্টুডেন্টরা হলো যারা অ্যাম্বিশনই থাকে যে আমি দক্ষিণ কোরিয়াতে যাব পড়াশোনা করার জন্য। এখন দুই ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে কথা বলবো। যদিও আমি ফার্স্ট ক্যাটাগরিরই ছিলাম। প্রথমত আমারও দক্ষিণ কোরিয়াতে আসার কোনো চিন্তা ভাবনা ছিল না। বাট এখানে আসার পরে আমার ১ বছরের অভিজ্ঞতা, ১ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা থেকে আমার যা মনে হয় যে ব্যাচেলরে যারা আসতে চায় তাদের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াতে আসাটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ বলছি? রিসেন্টলি কিছু ঘটনা ঘটছে বা কিছু জিনিস আমার চোখে পড়ছে যেটা আমি কোরিয়াতে আসার পরপরও শুনেছি। আ এ এবং প্র্যাকটিক্যালি জিনিসগুলা হলো আমি ১ বছরের ভিতরে কয়েকজনের ক্ষেত্রেই দেখেছি যে দক্ষিণ কোরিয়াটাকে কেন মানুষ ট্রানজিট পয়েন্ট হিসেব বলে। যে এটা একটা মানে সবচেয়ে ভালো একটা ট্রানজিট পয়েন্ট অন্য কোনো দেশে মুভ করার জন্য বা এখানে আ ক্যাপিটাল মানে ক্যাশ ক্যাপিটাল গেইন করার জন্য। তো আপনি যখন ব্যাচেলরে এখানে ৪ বছর থাকবেন, আপনি এখানে ৪ বছর থেকে আপনি যদি একটু হার্ড ওয়ার্ক করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে খুব ভালো একটা অ্যামাউন্ট দিন শেষে সেভ করতে পারবেন। এখন কথা হলো ভালো একটা অ্যামাউন্ট সেভ করার পরে যে ভাই আমরা যদি এখানে পিআরই না পাই তাহলে আমাদের এখানে লাইফের আ আমাদের মানে ফার্দার লাইফটা কিরকম হবে? এখন যদি আপনার কোয়েশ্চেনটা আসে, তো আপনারা এখানে যখন আপনাদের কাছে যখন ক্যাশ ইজ কিং, আমার প্রফেসর এই জিনিসটা খুব প্রতি ক্লাসেই প্রায় রিপিট করে যে ক্যাশ ইজ কিং, হ্যাঁ? তো আপনার যখন হাতে ক্যাশ থাকবে, আপনার যখন একটা বাজেট থাকবে, তখন কিন্তু আপনি বড়, বড় ডিসিশন লাইফে খুব ইজিলি নিতে পারবেন। খুব বড়, বড় ডিসিশনগুলো খুব ইজিলি নিতে পারবেন। কেন বলতেছি? এর পিছনের কনটেক্সট হলো যে গত কিছুদিন আগেও আমাদের ইউনিভার্সিটির এক সিনিয়র ভাই উনি উম মানে গত মাসে হলো আ এম্বাসি ফেস করেছে সোলে গিয়ে জার্মানির জন্য কাগজপত্র জমা দিয়েছিল। পরের মাসেরই গত ২৫-২৬ তারিখের দিকে উনি জমা দেয় এবং পরের মাসে ৫-৬ তারিখের দিকে হলো উনার ভিসা আপডেট চলে আসে যে ভিসা হয়ে গেছে। এখন আপনি একটু চিন্তা করেন আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানির জন্য অ্যাপ্লিকেশন করতেন তাহলে আপনার মানে সময়টা কত লাগতো? কেমন সময় আপনার ওয়েট করা লাগতো? তো এখান থেকে আপনি যখন কোরিয়াতে আসবেন আপনি কিন্তু মানে কোরিয়াটাকে ট্রানজিট পয়েন্ট ধরে আপনি ইজিলি অন্য যেকোনো দেশে কিন্তু আপনি ইজিলি মুভ করতে পারবেন। এখন যদি আপনি পড়াশোনার ভিতরেও মুভ না করেন, আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে না ভাইয়া আমি যেহেতু ব্যাচেলরে আসছি আমি সুন্দর করে আমার পড়াশোনাটা কমপ্লিট করব। আমার ব্যাচেলরটা আমি কমপ্লিট করব কোরিয়াতে। দেন এই ৪ টা বছর সময়কে আপনি আ ভালোভাবে প্ল্যান করে এই ৪ টা বছর যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি যদি হার্ড ওয়ার্ক করে আপনার পড়াশোনার পাশাপাশি কাজ করে, হ্যাঁ? ২ টা জিনিসের মধ্যে একটা ব্যালেন্স রেখে যদি আপনি হার্ড ওয়ার্কটা করতে পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপনি ভালো একটা সিজিপিএ নিয়ে আপনি ইউনিভার্সিটি থেকে বের হতে পারবেন এবং আপনার কিন্তু ৪ টা বছর শেষে আপনি ভালো একটা অ্যামাউন্টও আপনি সেভ করতে পারবেন। এখন দিন শেষে ব্যাচেলর কমপ্লিটের পরে দক্ষিণ কোরিয়াতে আপনার হাতে মোটা অঙ্কের একটা বাজেটও থাকবে। মানে মোটা অঙ্কের একটা সেভিংসও থাকবে আর আপনার একটা ভালো একটা সিজিপিএও থাকবে। তখন আপনি ওই ২ টা জিনিসের কম্বিনেশনে যখন লাইফে একটা ভালো একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন বা অন্য কোনো আ বড় একটা স্টেপ আপনি নেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার কাছে জিনিসটা খুব ইজি মনে হবে। কারণ আপনার কাছে যখন টাকা থাকবে, আপনার কাছে যখন ক্যাশ থাকবে, আপনার কাছে লিমিটেড অ্যামাউন্ট থাকবে মানে আপনার ড্রিম ফুলফিল করার জন্য, তখন কিন্তু আপনি ইজিলি নেক্সট স্টেপে যেতে পারবেন। আর সিজিপিএটা অবশ্যই এখানে ম্যাটার করবে যখন আপনি অন্য একটা দেশে আ যাবেন আপনার ফার্দার স্টাডি করার জন্য। তো আপনি ট্রাই করবেন এই ২ টা জিনিসের ব্যালেন্স রাখার জন্য। অনেকের হয় কি ব্যাচেলরে আসার পরে যখন দেখে যে কাজ করতে পারতেছে, অনেক টাকা ইনকাম করতে পারতেছে, তো ওরা মানে ভার্সিটির দিকে ততটাও ফোকাস দেয় না। দিন শেষে দেখা গেছে আ মানে জিপিএ থাকে 2 পয়েন্ট সামথিং এরকম। আমার মানে দেখা মতো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছে ১ম দিকে। তো স্কলারশিপও দিন শেষে থাকে না। স্কলারশিপ না থাকলে দেখা গেছে ভার্সিটিকে এক্সট্রা আরো ১ থেকে ২-২.৫ লাখ টাকার মতো বাড়তি পে করা লাগতেছে। তো এই যে টাকাটা বাড়তি পে করা লাগতেছে, আবার ইনকামও করা লাগতেছে। এই যে হার্ড ওয়ার্ক করা হচ্ছে, দিন শেষে আবার স্কলারশিপও থাকতেছে না। ওই টাকা কিন্তু আবার এক্সট্রা পেমেন্ট করা লাগতেছে। তো ওইটা যদি আমরা বুদ্ধিমানের মতো একটু চিন্তা করি, আ এটা কিন্তু এতটাও মানে লাভজনক হচ্ছে না।
তো ২ টা জিনিসই ব্যালেন্স করা উচিত। আপনি এখানে টাকা কামানোর অপরচুনিটি দেখে যদি আপনি পড়াশোনাকে বাদ দিয়ে দেন তাহলেও হবে না। আবার মানে শুধু পড়াশোনার মধ্যে ফোকাস করলেও আপনি ওইদিকে গেইন করতে পারবেন না। ২ টা জিনিসের মধ্যে যদি আপনি সুন্দর করে একটু ব্যালেন্স করে চলতে পারেন ৪ টা বছর, তাহলে কিন্তু আমি যেটা মানে যে লুপটা আপনাদের দেখিয়েছি, লুপ বলব না, এটা হলো কি বলে? এটা বাস্তব, হ্যাঁ? এটা ঘটছে। যারা আছে কিংবা যারা এখান থেকে মুভ করতেছে বা যারা এখনো মাস্টার্স কমপ্লিট করার পরে কোরিয়াতে আছে, কারোরই অবস্থা খারাপ নেই। তারা এখানে বুক ফুলিয়ে চলতে পারতেছে, বুক ফুলিয়ে অন্যান্য অনেক কিছু করতে পারতেছে, অনেক জায়গাতে ইনভেস্ট করতে পারতেছে, এখানে ভালো কিছু করতে পারতেছে বা ট্রাই করতেছে ভালো কিছু করার জন্য। তো কেউই ডিমোটিভেট না, বা কেউই ডিপ্রেশনে নেই যে আমি এখানে কোনো কিছু করতে পারতেছি না। কারণ তাদের একটা অলরেডি তাদের একটা ভালো একটা অ্যামাউন্ট সেভিংস আছে, হ্যাঁ? হয়ে গেছে অলরেডি এই সময়টার ভিতরে। তো ব্যাচেলরে আমি বলব এই একটা জিনিসকে কেন্দ্র করে আ সবারই মানে যারা, সবার বলব না, যাদের মানে বিশাল অ্যামাউন্ট আছে, হ্যাঁ? যারা মানে কোনো কিছু কেয়ার করে না, সবকিছু মানে নিজেরা ইজিলি করতে পারবে। তারা যদি সুযোগ থাকে, ওই ধরনের সুযোগ যদি থাকে যাওয়ার মতো, যদি হয় তাহলে অবশ্যই ১ম দিকে চলে যাবে। বাট ওইভাবে যদি মানে একটু বুদ্ধিমানের মতো চিন্তা করে যে না আমি যাবো কোরিয়াতে, আমি ৪ বছর পড়াশোনা করে এখানে আমি একটু ভালো কিছু করার চেষ্টা করব। আমার ব্যাচেলর কমপ্লিটের পাশাপাশি ভালো একটা সিজিপিএ রাখার পাশাপাশি আমি এখানে আ ক্যাশ ক্যাপিটাল যা আছে তাও আমি একটু চাইবো, মানে গেইন করার জন্য চেষ্টা করব। দিন শেষে আমি একটা বড় একটা ডিসিশন যেন আমি নিতে পারি বা আমার মানে ডিসিশন নিতে যেন আমি ভয় না পাই। তো ওইভাবে চিন্তা করলে হলো কোরিয়াকে আপনি একটা ট্রানজিট পয়েন্ট ধরে কোরিয়াতে আসতে পারেন। তো কোরিয়াতে আসার এখন সুযোগ অনেক বেড়েছে। যদি আমরা ডিরেক্ট ব্যাচেলরে বলি এখানে সুযোগটা দিন কমছে। কিন্তু আ রিসেন্ট কিছু আপডেট আসবে আশা করি, যেটা হলো ডিরেক্ট ব্যাচেলরের ক্ষেত্রেও অনেকটা সহজ করে দিবে। তাছাড়া ইএপি প্রোগ্রামই কিন্তু আসা যাচ্ছে, যেখানে কোরিয়ান ইমিগ্রেশন থেকে ডিরেক্ট ভিসা ইস্যুয়েন্স নাম্বার দিচ্ছে স্টুডেন্টকে বাংলাদেশের এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পরে, সেক্ষেত্রে রিজেকশন রেট খুবই কম, হ্যাঁ? আপনার ভিসা হয়ে যাবে বললেই চলে। তো ইএপি প্রোগ্রামের সুযোগ দিচ্ছে, মাস্টার্সে ই ভিসার জন্য সুযোগ দিচ্ছে। যদি ব্যাচেলরের কথা বলি, ইএপি আছে, রিজিওনাল আছে, তারপরে ডিরেক্ট ব্যাচেলরও আছে। তো আপনারা ব্যাচেলরে কিন্তু দক্ষিণ কোরিয়াকে চুজ করতে পারেন। আপনার হয় ট্রানজিট পয়েন্ট হিসেবে, না হলে হলো আপনার একটা আ সুন্দর একটা ব্যালেন্স একটা লাইফের জন্য। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেএম ইন্টারন্যাশনালের সাথে। আপনাদের আ আর্থিক ফাইন্যান্সিয়াল যদি কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাদের সাথে ফ্রিলি শেয়ার করবেন। আমরা আ এই ব্যাপারটাকে অনেক রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। তো স্টুডেন্টরা আমাদের সাথে ওপেনলি এই জিনিসগুলা শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ? তো আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের একেএম ইন্টারন্যাশনালের সাথে। সাউথ কোরিয়া হোক আপনার স্বপ্নের গন্তব্য। ধন্যবাদ সবাইকে।